বিজিবি স্থানীয়দের বাধায় বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে। বেড়া স্থাপন করবে না বিএসএফ। রংপুর 51 বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক আমির খসরু সংবাদ মাধ্যমকে জানান, বর্তমানে দহগ্রাম সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে। বিজিবি বিএসএফ এর মধ্যে পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত দহগ্রাম সীমান্তে উভয় দেশই সীমান্তের শূন্য রেখা থেকে 150 গজের ভেতর কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না। বিজিবি জানায়, এ ঘটনায় শনিবার সরেজমিন পরিদর্শনের কথা ছিল বিজিবি বিএসএফ এর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের। বিজিবি রংপুর সেক্টরের কমান্ডার লেফটেন্যান্ট সাবরি আহমেদ ও রংপুর 51 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদিন ঘটনাস্থলে দিনভর উপস্থিত ছিলেন, কিন্তু বিএসএফ কর্মকর্তারা আসেননি। এর আগে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে গত শুক্রবার সকালে সীমান্তের শূন্য রেখা বরাবর কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ শুরু করে বিএসএফ। এ সময় বিজিবি কড়া প্রতিবাদ জানালে কিছুক্ষণের জন্য কাজ বন্ধ রাখে বিএসএফ, তবে দুপুর থেকে পুনরায় বেড়া স্থাপনের কাজ শুরু করে। এ সময় বিজিবির সঙ্গে যোগ দেন সীমান্তবাসীরা। তারা একযোগে প্রতিবাদ জানান, এতে বেড়া স্থাপনের কাজ বন্ধ রাখে বিএসএফ। এরপর থেকেই ওই সীমান্তে বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। জানা গিয়েছে, 2010 সালে দহগ্রামে প্রবেশদ্বার 3 বিঘা করিডোর সংক্রান্ত একটি চুক্তি রয়েছে বিএসএফ এর সঙ্গে। বিএসএফ এ চুক্তির তথ্য উপস্থাপন করে সীমান্তের শূন্য রেখায় এক লাইনের কাঁটাতারের বেড়া নির্মাণের যুক্তি তুলে ধরে। এ চুক্তি অনুযায়ী শুধু দহগ্রাম সীমান্তের শূন্য রেখায় এক লাইনের কাঁটাতারের বেড়া নির্মাণ করা যাবে, কিন্তু 2021 সালে বিএসএফ এ চুক্তি অমান্য করেছে। সে সময় 3 বিঘা করিডোর দিয়ে দহগ্রামে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দিতে অপটিক্যাল কেবল লাইন স্থাপনের কাজ শুরু করে বাংলাদেশ, কিন্তু বিএসএফ এর বাধার কারণে তা সম্ভব হয়নি।